समस्त मुसलमान काफेर हिजबुत तौहिद छाड़ा बाकी सबाई काफेर मंत्री मिनिस्टार যারা আছে বাংলাদেশ সবাই কাফের। ট্রান্সজেন্ডার বাংলার মাটিতে বাস্তবায়িত হতে দেব না। প্রয়োজন হলে মাঠে নামবো তারপরেও এই ট্রান্সজেন্ডার এই মুসলিম সমাজে বাস্তবায়িত হতে দেওয়া হবে না। সংগ্রামী তাওহীদে জনতা, আজকের এই কনভেনশনে পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। আমি বলছি আজকের মূল বিষয় হিজবুত তাওহীদের নিষিদ্ধ করা। কেন নিষিদ্ধ চাই আমরা? তার অনেক কুফরি মতবাদ আছে। দেখেন, আমি সংক্ষেপে বলতেছি। এর মধ্যে একটা মতবাদ হলো ইবলিসের সাথে আল্লাহ হেরে গেছে। আচ্ছা, এটা যে কুফরিবাদ, আমরা বুঝতে কোনো অসুবিধা আছে? আবার বলে হিন্দুদের ধর্ম কোরআনের ধর্ম, এক স্পষ্ট কুফরিবাদ। 3 নম্বর, সমস্ত মুসলমান কাফের, তাহলে হিজবুত তৌহিদ ছাড়া বাকি সবাই কাফের, মন্ত্রী মিনিস্টার যারা আছে বাংলাদেশ সবাই কাফের। 4 নম্বর, শ্রীকৃষ্ণ রামচন্দ্র হইল আল্লাহর নবী ছিল। বলেন দিহি, এটা যে কাফের এতে কোনো সন্দেহ আছে? 2 নম্বর হলো এই 1 নম্বর জাহেল, বর্তমান যে সিলিম পন্নী আছে, তার কথা শুনলে বোঝা যায় সে একদম গণ্ডমূর্খ। সে যে জাহেল, জানে না, এটাও সে জানে না। জাহেলে মুরাক্কাব, ফাইন কুনতা লা তাদরি ফাতিলকা মুসিবাতুন ওয়া ইন তাদরি ওয়া ইন কুনতা তাদরি ফাল মুসিবাতু আযাম। সেই জাহেল ইসলাম নিয়ে কথা বলে, তার কি লেখাপড়া, কি তার ডিগ্রি? 3 নম্বর কথা হলো সে বাংলাদেশের দুশ্মন, পাশের কোনো দেশের এজেন্ডা সে বাস্তবায়িত করতেছে। অতএব সরকারকে বলবো, দেশের জন্য হুমকি, ইসলামের জন্য হুমকি, অতি দ্রুত এই সিলিম পন্নী যে হিজবুত তাওহীদের ইমাম, এই সংগঠনকে অতি সত্বর নিষিদ্ধ ঘোষণা করতে হবে। 2 নম্বর বিষয় ট্রান্সজেন্ডার সম্বন্ধে আমরা অনেক কথা বলেছি, কিন্তু এই যে আইন পাশ করে ফেলছে সংসদে, আমরা বলতে চাই ট্রান্সজেন্ডার বাংলার মাটিতে বাস্তবায়িত হতে দেব না। প্রয়োজন হলে মাঠে নামবো তারপরেও এই ট্রান্সজেন্ডার এই মুসলিম সমাজে বাস্তবায়িত হতে দেওয়া হবে না। সর্বশেষ আমি বলতে চাই, আমাদের মধ্যে প্রয়োজন একটা শক্তি, আর শক্তি হলো আল ইত্তেহাদ ও কুওয়া। আমরা ইত্তেহাদ চাই, সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই। ওয়ালা তানাজাউ ফাতাফশালু আই তাজবুনু। যদি মুনাজাত হয়, ইখতিলাফ হয়, তাহলে তাজবুনু, জুবুন হবে, সাহসহীন হয়ে যাব। ফাতাযহাবু রিহুকুম আই তারুহু কুওয়াতুকুম, শক্তি থাকবে না। এটা স্পষ্ট কথা। মুনাজাত মুখালাফাতের দ্বারা দুর্বল হয়ে যায় জাতি। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, আমরা ইত্তেফাকের সাথে সমস্ত বাতিলের মোকাবেলা করব। সর্বশেষ, পরস্পরে কাদা ছুড়াছুরি আমরা করব না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়ালাইসা যিবু ইয়াকুলু লাহমা যিবিন, ওয়ালাইসা যিবু ইয়াকুলু লাহমা যিবিন ওয়া বা'দুনা ইয়াকুলু বা'দান আয়ানা। বাঘে কিন্তু বাঘের গোশত খায় না, কিন্তু আমরা প্রকাশ্যে আমাদের গোশত, পরস্পরের গোশত খাচ্ছি। এই জন্য অনুরোধ, আমরা ঐক্যবদ্ধ থাকবো, তাহলে ইনশাল্লাহ কোনো বাতিল এই দেশে মাথা ছাড়া দিতে পারবে না। সর্বশেষ বলতে চাই, সরকার ওলামায়ে কেরামদেরকে ভালোবাসেন, এটা দেখানোর জন্য বাবু মুহুরী আমির হেফাজতের কাছে গেছেন। এই যাওয়াটা যে কোনো কারণেই যান, কিন্তু ধর্মীয় কোনো বিষয় নিয়ে আলেম গ্রহণ করবেন না, তাহলে বুঝবো যে আসলেই আলেমদেরকে ভালোবাসেন। আলেমদেরকে ভালোবাসার প্রমাণ দিতে হবে। আজকে এখানে আমাদের বাংলাদেশে প্রায় 50,000-এর মতন কওমি মাদ্রাসা, লক্ষ লক্ষ আলেম তালাবা, তাদের ভক্তবৃন্দ। অতএব সকলের এক দাবি যে আমরা কুরআন বিরোধী, সুন্নাহ বিরোধী এবং উলামায়ে হক্কানি বিরোধী কোনো সিদ্ধান্ত নিতে দেব না। সরকারকে অনুরোধ করব বিবেচনা করার জন্য উলামায়ে কেরামের
অধিকাংশ উলামায়ে কেরামের মতামত ছাড়া ধর্মীয় কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।